Hey, what's up guys? It's your boy Not Anime back into the new video. তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা সাকামোতো ডেইজ এর পার্ট 2 এর প্রথম এপিসোডটাকে এক্সপ্লেইন করতে যাচ্ছি। হ্যাঁ, সেই মোটা হিটম্যানের স্টোরিটাকে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। চলিয়ে ভিডিও শুরু করা যাক। অ্যানিমের শুরুতেই আমরা শিনকে বলতে শুনি। শিন এখানে পার্ট 1 এর ছোট একটা রিক্যাপ দিচ্ছে। একজন মহান হিটম্যানের কাজ ছেড়ে নর্মাল লাইফস্টাইলে শান্তিতে থাকতে চায়, কিন্তু তারপরও যা তার উপরে বারবার আলাদা আলাদা হিটম্যান পাঠাতে থাকে সাকামোতোকে মারার জন্য। যারা জানেন না যা কি, তো যা হলো সেই প্রতিষ্ঠান যেখানে সাকামোতো আগে হিটম্যানের কাজ করত, এবং যায়ের একটি রুলস আছে যে যেই হিটম্যান যা লিভ করবে সেই হিটম্যানকে মেরে ফেলা হবে। ব্যাক টু দ্য টপিক। তো এরপর শিন আরও বলে স্লার নামের একজন সাকামোতোর উপরে 1 বিলিয়ন টাকার একটি পুরস্কার রেখেছে, যে যেইটি সাকামোতোকে মারতে পারবে তাকে এই টাকাটা দেওয়া হবে। এবং তার সাথে স্লার জাপানের কয়েকটি ভয়ঙ্কর আসামিদের বের করে আনছে এবং তাদের কন্ট্রাক্ট দিছে সাকামোতোকে মারার জন্য, এবং শিন তাদের আটকানোর কন্ট্যাক্ট নিছে। নাও গো টু দ্য অ্যানিমের শুরুতে আমরা একটি লোককে দৌড়াতে দেখি। দেখে মনে হচ্ছে লোকটি কারোর থেকে ভয় পালাচ্ছে। এইবার আমরা সেই লোকটাকে দেখি। একটা মেয়ে হাঁটতে হাঁটতে পালিয়ে যাওয়া লোকটির কাছে যাচ্ছে। এমন সময় লোকটি একটি লাশের সাথে বেঁধে পড়ে যায়। এবার মেয়েটি লোকটির কাছে আসে। লোকটা বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কি করেছি, আর তুমি কে? এবার মেয়েটি বলে, কি হলো, ভয় লাগছে? বলে মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে বলে, সো কিউট। বলে মেয়েটির শরীর থেকে কিছু কাঁটা বের হয় এবং লোকটির শরীরকে ভেদ করে বের হয়ে যায়। এবার মেয়েটি লোকটির মাথা তুলে ধরে বলে, এ কি প্রথম থেকেই এতটা খারাপ দেখতে ছিল নাকি? কিছুক্ষণ আগেই তো অনেক কিউট লাগছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি, মারা যাওয়ার আগে মানুষের ভয় পাওয়া চেহারা অনেক সুন্দর লাগে, কিন্তু এই সুন্দর চেহারা দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না আর তাদের মেরে ফেলি। এটা বলে মেয়েটা চলে যায়। এর সাথে সাথে আমরা জানতে পারি মেয়েটির নাম ডাম এবং সে একটি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা একটি লোককে একটি ম্যাপ সামনে নিয়ে বলতে শুনি, আমি কালকের জন্য প্রস্তুত। এমন সময় হঠাৎ তার পিছনে একজন আসে এবং লোকটি তার পিছনে একজনকে অনুভব করে তার উপর পিস্তল তুলে ধরার সাথে সাথেই সামনের লোকটি কিছু সুতা টান দেয় এবং বন্দুকধারী লোকটি টুকরো টুকরো হয়ে যায়। এরপর ছেলেটি বসে বসে সকল কাটা টুকরাগুলো লাইন বাই লাইন সাজিয়ে গুনতে থাকে। গোনার পর সে বলে, এখন আমি তোমাকে ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর সে লক্ষ্য করে বুক শেলফে একটা বই কম আছে। সে অস্থির হয়ে যায় এবং সে বুক স্টোরে গিয়ে সে বইটা নিয়ে আসে। বুক শেলফে বইটা রাখার পরে যেন সে শান্ত হয়। এরপর এখানে আমরা জানতে পারি এই ছেলেটিও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং ছেলেটির নাম অ্যাপার্টমেন্ট। আসলে এখানে আমাদের সকল প্রকার আসামিদের ইন্ট্রোডাকশন দিতেছে, সেইগুলো যাদের যাদের জেল থেকে বের করেছে। তো এরপর আমাদের আরেকজনকে দেখানো হয় যার হাতের মুঠোর মধ্যে অনেক রক্ত দেখতে পাই। এর সাথে তার হাতের মুঠোর মধ্যে একটি বলও দেখতে পাই। এরপর লোকটি বলে, এটি যথেষ্ট নয়, ওকে শান্ত করার জন্য এটি যথেষ্ট নয়। এরপর সে এস র্যাঙ্কের কিছু লোককে খুঁজতে বের হয়। এরপর আমরা আবার জানতে পারি যে এই লোকটিও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং তার নাম মিনিমালাইজ। এর পরের সিনে আমরা একটি গ্রুপে ডাম্প, অ্যাপার্ট এবং সাউ নামের একজনকে কথা বলতে দেখি। সেখানে ডাম্প বলে, ডি র্যাঙ্কের 3 জন। এরপর অ্যাপার্ট বলে, আমি বি র্যাঙ্কের একজন লোক। এরপর সাউ নামের লোকটি হাসে। এরপর আমাদের সাউকে দেখানো হয় এবং আমরা জানতে পারি সাও একজন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। এরপর সাও সাকামোতোর সেই বাউন্টিটাকে দেখে এবং বলে, একে মারতে মজা তো হবেই। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা দেখি লু বলে, ও ট্যাঙ্ক তো অনেক সহজেই চলে গেল। তার পরিবর্তে সিন বলে, ও সেই টাকাগুলাও নিয়ে গেছে যা আমরা একসাথে উপার্জন করেছিলাম। এরপর সাকামোতো বলে, এখন শুধু আমাদের শত্রু সম্পর্কে জানতে হবে। বলে সাকামোতো সেই দোকানে যায়, যেই দোকানে ক্রিমিনালদের ব্যাপারে জানার জন্য মুভি দেখানো হয়। সেখানকার দোকানদার তারে সাইকোলজিক্যাল হরার সেকশনে যেতে বলে। সেখান থেকে লু আর শিন কিছু ডিভিডি নেয়। এরপর আমরা জায়ের 5 জন হিটম্যানকে দেখানো হয়। শিশিবা বলে, তোমরা জানো বর্তমান কিছু বদমাইশ লোক কাবোর বাইরে চলে গেছে, ওরা তাদের মন মতো কাজ করছে। শিশিবার কথার রিপ্লাইয়ে নাগুমো বলে, এই বদমাইশ গুলো অনেক ভয়ঙ্কর হয় না? নাগুমোর এই কথা শুনে নাগুমোর পিছনে লোকটি বলে, এতটা ভোলা সাজার কিছু নাই। ওসারাগি গাড়ি চালাতে চালাতে ভুল পথে চলে যায়। শিশিবা ওসারাগির ভুল ধরিয়ে দিয়ে বলে, ওসারাগি এটা ভুল রাস্তা। ওসারাগি বলে, তার মানে আমি ভুল পথে চলে এসেছি। বলে সে গাড়ি পিছনে দিতে থাকে এবং নাগুমো তাকে কমান্ড দিতে থাকে। গাড়ি পিছনে দিতে দিতে ভিতরে থাকা বৃদ্ধ লোকটি পড়ে যাচ্ছিল। বৃদ্ধ লোকটির পক্ষ নিয়ে পিছনে থাকা লোকটি বলে, এই মেয়ে, এটা কোন পদ্ধতি হলো ড্রাইভিং এর? পিছনে একজন বৃদ্ধ লোক আছে জানো না? ওটা কি তার কাছ থেকে মাপ চেয়ে আবার ড্রাইভিং করতে শুরু করে এবং শিশিবা তার ড্রাইভিং এর ভুলগুলা ধরিয়ে দিতে থাকে। এরপর তাদের মধ্যে কথাবার্তা হতে হতে আমরা জানতে পারি এই লোকটির নাম লিওপার্ড।
অর্থাৎ চিতাবাঘ। এই ছেলেটির নাম নাগুমো। এই সামনে বসে থাকা লোকটির নাম শিশিবা। তার পাশে বসে থাকা মেয়েটির নাম ওসারাগি। এবং শিশিবা বলে, হয়তো ওরা খুনি, কিন্তু আসলে ওরা বলদ। কে জানে সেলার কি চাই? আমি তো এই লোকটাকে বুঝতেই পারি না। ওসারাগি বলে, যার মন পাথর হয়ে যায় তার দ্বারা কাউকে মেরে ফেলা বেশি বড় ব্যাপার নয়। সেই মানুষগুলি অনেক শক্তিশালী হবে হয়তো। এরপর শিশিবা ওসারাগিকে বলে, তুমি নিজেও কাউকে মারতে গেলে নিজেকে আটকে রাখতে পারো না। এমন সময় গাড়ির ভিতরে একটা মশা চলে আসে। মশাটি ভিতরে থাকা বৃদ্ধ লোকটির সামনে দিয়ে যায়। হঠাৎ সবার মুখে 12টা বেজে যায়। বৃদ্ধ লোকটি মশাটিকে মারার জন্য তার তলবার বের করে। শিশিবা ওসারাগিকে নিচে হতে বলে, আর সকলে নিচে হয়ে যায়। তলবার বের করার সাথে সাথেই গাড়ির উপরে অর্ধেক অংশ কেটে পিছনে পড়ে যায়। নাগুমো বলে, আমাদের কাছে এমন একজনও আছে যে কাউকে মারতে গেলে আটকানো যায় না তাকে। সেটাই হলো মিস্টার তাকামোরি। এরপর আমাদের সাকামোতোদের দেখানো হয়। সাকামোতোরা ক্রাইম রিলেটেড মুভিটা দেখতে দেখতে সাকামোতো ঘুমিয়ে পড়ে। লু বলে, এখানে তো শুধু খুন খারাপা রয়েছে। এরপর সিন চেঞ্জ হয়। আমরা হেসুকে দেখি সাকামোতোর দিকে নিশানা করতে। এরপর হেসুকে 2টা বুলেট ফায়ার করে। সাকামোতো সবগুলো বুলেট ডজ করে এবং একটি বুলেট ধরে ফেলে। হেসুকে বলে, তুমি তো অসাধারণ কাজ করলা তারও। তুমি টানা 99টি গুলি ধরে ফেলেছো। মানে 100টি গুলির মধ্যে সাকামোতো 99টি গুলি ধরে ফেলেছে। হেসুকে বলে, আমাদের একসাথে ট্রেনিং করতে অনেক মজা হচ্ছে। এখন তো আমরা বন্ধুর মতো হয়ে গেছি। এরপর সাকামোতো বলে, কেউ আসার আগে আমার উপর আরেকবার শুট করো। এর পরাপরই শিন আসে। বলে, বাহ, এটাই মিস্টার সাকামোতো, কিন্তু একটা কথা জানো কি, তুমি যত ইচ্ছে ট্রেনিং করো, কিন্তু সময় আসলে তুমি অবশ্যই মারা যাবে। বলে শিন সাকামোতোর উপর হামলা করে, কিন্তু সাকামোতো সেটাকে ইজিলি ধরে ফেলে। কি চাও তুমি নাগুমো? তো এরপর নাগুমো তার রিয়েল ফেসে আসে। এসে বলে, আপনি আমাকে চিনে ফেলেছেন। ওপর থেকে হেসুকে বলে, শিন, তোমাকে একটু আলাদা আলাদা লাগছে। নাগুমো বলে, আমি এই ব্যাপারে শুনেছি। সাকামোতো, শুনলাম আপনি বলে বর্তমান ওই আসামিদের তথ্য সংগ্রহ করছেন যাদের স্লার কাজে নিছে। সাকামোতো বলে, আসলে কথাটা কি? নাগুমো বলে, অর্ডার আগে থেকেই এই বিষয়ের উপর কাজ করতেছে। আপনার মতো সামান্য দোকানদারকে এর মধ্যে আসা ঠিক হবে না। সাকামোতো বলে, অসম্ভব, শুধু বসে থাকলে কিছুই হবে না। নাগুমো বলে, আমি আপনাকে একটা বন্ধু হিসেবে বুঝাতে এসেছিলাম। সাকামোতো বলে, এমনিতেও আমার মারার অর্ডার এতক্ষণে দিয়ে দেওয়া হয়েছে। আমার স্লারের রিলেটেড সকল প্রকার তথ্য প্রয়োজন। আমি ওদের সাথে দেখা করতে চাই। এই কথায় নাগুমো একটু অবাক হয়ে বলে, আপনি ওদের জীবিত অবস্থায় ধরতে চান? আপনি একটু বেশি নরম মনের মানুষ। এরপর নাগুমো আবার বলে, আপনি কি এটা জানতে চাবেন না আপনার শত্রু আপনাকে নিয়ে কি চিন্তা করে? বলে নাগুমো সাকামোতোকে একটি কাগজ দিয়ে বলে, আপনি বি র্যাঙ্কের, অর্থাৎ আপনি একটু সহজ শিকার। এটা দেখে সাকামোতো রাগে তার চশমা ভেঙে ফেলে। এরপর নাগুমো বলে, অবাক হয়েন না, কিন্তু আমি এস র্যাঙ্কের। এটা শোনার পর সাকামোতোর সাইডের চশমাটাও ভেঙে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা লু আর শিনকে দেখতে পাই। লু বলে, বিড়ালটা কত কিউট না? শিন তার জবাবে বলে, যাক না, তাড়াতাড়ি কেন? লু বলে, তুমি কি কিনবা? শিন বলে, বাইরের দেওয়ালের জন্য পর্দা কিনবো। কেন জানি কয়েকদিন ধরে বাইরের দেওয়ালে অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। এমন সময় দোকানের একজন কর্মচারী শিনকে বলে, আপনাকে বিড়াল কিনতে হবে না, আপনি কুকুরটা দেখুন। শিন বলে, না, আমার এইসবের প্রয়োজন নাই। এরপর আবার কর্মচারীটি শিনকে বলে, দেখেন তো কতটা কিউট। শিন বলে, আমার এইসব ডগসের উপরে কোনো ইন্টারেস্ট নাই। বলতে বলতে সে কুকুরটার দিকে তাকায়। ডগগুলো এতটা কিউট ছিল যে শিন ডগগুলোর সাথে খেলতে শুরু করে। আর লু পিছনে দাঁড়িয়ে শিনকে বলে, শিন, আমাদের এবার বের হওয়া উচিত। এমন সময় শপের সবগুলা পশু পাখি চিৎকার করতে শুরু করে। এরপর আমাদের শাওকে দেখানো হয়। শাও বলতেছে, বেচারাগুলি জানে না যে সামনে যখন ভয়ঙ্কর কিছু চলে আসে তখন চিৎকার করা উচিত নয়, তখন শুধু দৌড়ে পালানো উচিত। লু লোকটিকে বলে, আপনি কে মিস্টার? লোকটি বলে, আমি একটি পূর্বক সৈনিক। আমি এমন অনেককেই মরতে দেখেছি। সত্যি কথা বলতে এত সহজে মারা যাওয়া কি কোনো মারা যাওয়া? এই জন্য আমি তোমাদের একটা সুন্দর মৃত্যু দিতে এসেছি। এটি বলতে বলতে শাও তার ব্যাগ থেকে একটি কুড়াল বের করেই শাও শিনের উপর আক্রমণ করে। আক্রমণ করার কিছুক্ষণের মধ্যে পাশ থেকে একটা রড আসে। শাও রডটিকে সাইডে ফেলে দেয় এবং আমরা শিনকে দেখতে পাই। শিন বলে, এটাতে কোনো সন্দেহ নাই, এটা এই আসামিদের মধ্যেই একজন। শাও বলে, আমি তোমার বলেছিলাম তুমি 2 টুকরো হয়ে গেছো, কিন্তু তখনই তুমি এই রডটাকে দিয়ে নিজেকে বাঁচিয়ে ফেলেছো। শাও আরো বলে, তোমার মধ্যে কোনো একটা কথা তো আছে শিন। শিন বলে, তুমি আমার নাম কি করে জানো? লোকটি বলে, যেতেই মরবে তার নাম এখানে লেখা আছে। এরপর লোকটি শিন আর লু এর ব্যাপারে পড়তে থাকে। লু শাওটানের একমাত্র মেয়ে, লু র্যাঙ্ক সি এবং পূর্ব অ্যাসোসিয়েশনের
শিন র্যাঙ্ক ডি। এখানে শিনও সাকামোতোর মতো অবাক হয়, কি আমার র্যাঙ্ক লুয়ের থেকে নিচে? এরকম অনেক কথা হওয়ার পরে শিন বলে ডি র্যাঙ্ক, হ্যাঁ বলে শিন শাওয়ের উপর হামলা করে। শিন তার মাইন্ড রেডের শক্তি ব্যবহার করে লোকটির সবগুলি চাল আগে থেকেই বুঝে ডজ করতে শুরু করে। ডজ করতে করতে শিন শাওয়ের মুখে গিয়ে একটা লাথি মারে এবং পিছনে এসে বলে তোমাকে এত মারবো যে তুমি র্যাঙ্ক চেঞ্জ করতে বাধ্য হবে। শাও বলে তুমি তো আমার মনটাই ভেঙে দিলে, এমন ভাবে কথা বলতেছো যেন আমি একজন সিরিয়াল কিলার। শাও বলে কোনো মুভির নোভেল যতটাই খারাপ হোক না কেন, ক্লাইম্যাক্স যদি ভয়ঙ্কর হয় তাহলে সেটাকে মাস্টারপিস বলা হয়। এরপর শিন তার মাইন্ড রিডের পাওয়ার দিয়ে এমন কিছু দেখে যে সে মনে মনে বলে এটি মানুষ নাকি শয়তান। এরপর শাও তার কুড়ালে একটি রোপ বেঁধে শিনের উপরে ছুড়ে মারে। শিন এবং লু সেটাকে ডজ করলেও শাও আবার তাদের পিছনে হামলা করার জন্য তাদের পিছ দৌড়াতে থাকে। এভাবে কয়েকবার ডজ করার পর শিন ফাইট ব্যাক করার জন্য কিছু খুঁজতে থাকে। এমন সময় শাও তার কুড়ালটি ছুড়ে মারে এবং কুড়ালটি উপরে একটি ঝুলন্ত বোর্ডের সাথে বেঁধে নিচে লু এর গায়ে লাগতে যাবে। এমন সময় শিন লুকে বাঁচাতে যায়। বাঁচাতে গিয়ে শিন একটু আঘাত পায় এবং নিচে পড়ে যায়। শাও বলে তুমি তো মনের কথা পড়তে পারো তাই না, তাহলে এইটা বলো আমার মনের মধ্যে এখন কি চলতেছে। যখনই আমি তোমার মতো বোরিং ছেলেদের সাথে ফাইটে আসি তখন আমার মনে আলাদা একটা চিন্তা আসে যে আমি তোমাদের মেরে ফেলি। এটি বলতে বলতে লু শাওয়ের পায়ে নেল গান দিয়ে 3টে নেল শুট করে। শাও বলে পাগল মেয়ে, এই গান দিয়ে পেরেক মারা হয়, মানুষ নয়, বলে সে লুয়ের দিকে যেতে থাকে। আর এইদিকে শিন ব্লু ফ্লেম গান দিয়ে আর বডি স্প্রে নিয়ে শাওয়ের উপর আগুন স্প্রে করে। লু আর শিন মনে করে এরপর লোকটি হয়তো মারা গেছে, কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করে শাও বলে ওঠে তোমরা তো 1 নম্বরের জোকার, আর তোমরা যত বেশি লাফালাফি করবা তোমাদের মৃত্যু অতটাই স্মৃতিজনক হবে। শিন এবং লু অবাক হয়ে বলে এর তো কোনো কিছু যায় আসেনি। এরপর শাও শিনদের উপর তার কুড়াল ছুড়ে মারে, কিন্তু কুড়ালটি গিয়ে গ্যাসের সিলিন্ডারে গিয়ে লাগে এবং ওখানে একটি বড় ব্লাস্ট হয়। এই ব্লাস্টের দরুন শিন এবং লু অনেক আহত হয়, কিন্তু শাওয়ের কিছু অতটা হয় না। শিন উঠে লু এর কাছে যায়, কিন্তু লু শিনকে বাঁচাতে গিয়ে একটু বেশি আঘাত পায়, যার কারণে লু অজ্ঞান হয়ে যায়। শিন মনে মনে নিজেকে দোষ দিয়ে যে এটাতে আমার দোষ, কারণ আমি দুর্বল, এই কারণে লু যেন মরে না যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি সাকামোতো বলতেছে ওরা অনেক দেরি করতেছে। হিসুকে আবার সাকামোতোকে বলে শিন আর লু আমি জানি ওদের কিছুই হবে না, আমি শিন আর হিটম্যান জীবনের সম্পর্কে তো জানি না, কিন্তু ছেলেটা মারাত্মক, তার পাশাপাশি ছেলেটি আপনার বন্ধু। সাকামোতো বলে হ্যাঁ ও বিশেষজ্ঞ তো, কিন্তু এমন সময় কখনোই আসেনি যে নিজের জীবন বাজি ধরা লাগছে, ওকে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। এরপর আবার সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি শিনকে শাওয়ের কাছ থেকে মার খেয়ে পিছনে গিয়ে পড়তে। শাও বলে আরে তুমি তো অনেক কাঁচা খেলোয়াড়, কি করবা তুমি এখন, কান্নাকাটি করবা নাকি তোমার প্যান্ট ভেজাবা? এসব বলে শাও শিনকে নিচা ফিল করাচ্ছিল। আরো বলে তোমার পর আমার টার্গেট সাকামোতোর পরিবার, সাকামোতোর ওপর আমার একটু বেশি চাহিদা আছে। আমরা দেখি শিন সাকামোতোর ফ্যামিলির সবার কথা ভাবছে আর শিন উঠে দাঁড়াচ্ছে। শিনকে উঠে দাঁড়াতে দেখে শাও শিনের দিকে এগোতে থাকে। হঠাৎ আমরা দেখি শিনের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়। শাও শিনের উপর কুড়াল মারে, কিন্তু শিন এমন স্পিডে সেখান থেকে যায় যে শাও তাকে দেখতেও পায় না। শাও মনে মনে বলে এই বেঁচে কেমনে গেল, আমার এরকম অদ্ভুত ফিল হচ্ছে কেন। শাও আবার শিনকে আঘাত করতে যায়, কিন্তু শিন সেটা হাত দিয়ে আটকে দেয়। শাও বলে এটা কি, আমি আমার ডান হাত নাড়ানোর আগেই এ আমার হাত ধরে ফেলেছে। এরপর শিন বলে আমি তোমার ভবিষ্যৎ দেখতে পারি, বলে শিন সাকামোতোর মতো শাওয়ের উপর মারতে শুরু করে। এই মার খেয়ে শাও নিচে পড়ে যায় এবং আমরা শিনকে দেখতে পাই। শিনকে দেখে মনে হচ্ছে শিনের মধ্যে এমন কোনো পাওয়ার চলে এসেছে যেটা সে আগে কোনোদিন ফিল করে নাই। এরপর শাও শিনের উপরে আবার আক্রমণ করে, কিন্তু শিন তার সুপার রিয়াকশন ইউজ করে শাওকে পিছনে সরিয়ে দেয়। এরপর শাও তার মনকে সান্ত্বনা দিয়ে শিনের উপর আক্রমণ করতে থাকে, আর শিন সেগুলোকে ডজ করতে করতে শাওকে এমন একটা ঘুষি মারে যে সে একেবারে অজ্ঞান হওয়ার অবস্থায় চলে আসে। এরপর শিন বলে শুধুমাত্র তোমার জন্য আমি সকল বাজে খেল থেকে বেঁচে ভিতরে যাওয়ার উপায় পেয়েছি, এবং যারা আমার আপন তুমি তাদের কিছুই করতে পারবে না। বলে শিন শাওয়ের দিকে লাফিয়ে একটি ঘুষি মারতে যায় এবং এর সাথে সাকামোতো রেইজের সিজন 1 এর পার্ট 2 এর ফার্স্ট এপিসোড শেষ হয়। এরপর কি হবে, শিন কি শাওকে মেরে ফেলবে? কারণ সাকামোতো সকল আসামিদের জীবন্ত ধরতে চায়, আর নাকি শাও আবার ফাইট কামব্যাক করবে? তো নেক্সট এপিসোড এক্সপ্লেনের জন্য আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে যাবেন। আপনাদের প্রতিটি লাইক আমাদের এরকম ভিডিও বানাতে জন্য উৎসাহিত করে। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আজিগাতো গোজাইমাস। ハルミ、お前が言った通り、俺は自由の奴隷だ。